যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন, যিনি বছরের পর বছর ধরে ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন বিশ্বজুড়ে, তার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত নথিতে। শুধু তাই নয়, এসব নথিতে লুকিয়ে আছে ক্ষমতাধর রাজনীতিক, বিলিয়নিয়ার সহ অনেক প্রভাবশালী ব্যক্তির বিভিন্ন অপরাধ কাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ। কুখ্যাত অ্যাপস্টেইনের সে ফাইলে উঠে এলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। আছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু সহ আরও অনেকেই। কিন্তু অ্যাপস্টেইন নথিতে কিভাবে এলো তাদের নাম? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ছোট ছোট নাবালিকা শিশুদের যৌন নির্যাতন, ক্ষমতা ও গোপন আন্তর্জাতিক যোগাযোগের এক অন্ধকার অধ্যায়ের নাম অ্যাপস্টেইন ফাইলস। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল সংখ্যক নথি প্রকাশের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই তালিকায় দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। এছাড়া পাওয়া গেছে বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর নাম। প্রায় 2 দশক ধরে চলেছে অ্যাপস্টেইনের অপরাধ কার্যক্রম, যার চাক্ষুষ প্রমাণ অ্যাপস্টেইন ফাইলস। নতুন এই নথিতে গত 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে নতুন অ্যাপস্টেইন ফাইলসের 30 লাখ নথি প্রকাশিত হয়। নতুন এই নথিতে উঠে আসে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অ্যাপস্টেইনের যোগাযোগের আরও তথ্য। তবে অনেক অংশ কালো করে দেওয়া হয়েছে, অনেক তথ্য গোপন রাখা হয়েছে, জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে দেখা গেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শেখ হাসিনার সাথে অ্যাপস্টেইনের টিমের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি। এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মেইলে দেখা যায় জেফ্রি অ্যাপস্টেইনের সাথে 20 বছর আগে কাজ করা নারী সহকারী লেসলি গ্রোভ এক মেইলে জানিয়েছেন কোনো একটি অজানা বিষয়ে তার টিমের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন। তবে বিষয়টি কি এবং কেন সে বিষয়ে কোনো স্পষ্ট কিছু বলা হয়নি। মেলটি পাঠানো হয়েছে 2018 সালের সেপ্টেম্বরের 21 তারিখ রাত 1টার দিকে। মেইলের বিষয়বস্তুর নাম ছিল জেফ্রি অ্যাপস্টেইন। শুধু তাই নয়, জেফ্রি অ্যাপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি ও ইমেইল পর্যালোচনায় বাংলাদেশের এক বিএনপি নেতা এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে। নথি বিশ্লেষণে দেখা যায় 2006 সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় অর্থদাতাদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর নাম রয়েছে। ওই প্রচারণায় তিনি $5,000 অনুদান দিয়েছিলেন। একই প্রচারণায় জেফ্রি অ্যাপস্টেইন নিজেও $50,000 অনুদান দেন এবং তিনি শীর্ষ দাতাদের একজন ছিলেন। সংশ্লিষ্ট নথি অনুযায়ী 2006 সালের 3 জুলাই এ তথ্য নথিভুক্ত করা হয়। তবে মিন্টু ও অ্যাপস্টেইনের মধ্যে কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। আব্দুল আওয়াল মিন্টু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে অ্যাপস্টেইনের ইমেইল এবং বিভিন্ন প্রকল্প প্রস্তাবে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ICDDRB এর নামও উঠে এসেছে। নথিতে প্রতিষ্ঠানটিকে বিশ্বখ্যাত এবং অস্ত্রের অণুজীব গবেষণায় বিশ্ব বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি প্রস্তাবিত গবেষণার উদ্যোগের অংশ হিসেবে ICDDRB-কে যুক্ত করার পরিকল্পনা ছিল অস্ত্রের অণুজীব গবেষণার জন্য প্রতিষ্ঠানটিকে $50 লাখ অনুদান দেওয়ার প্রস্তাবও নথিতে উল্লেখ করা রয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।